তাতে অংশগ্রহণ করবেন, আপনারা ভোট দেবেন এবং আপনারা ঠিক করবেন আগামী দিনে বাংলা কোন পথে চলবে, আগামী দিনে আপনার রাজ্য এগোবে না পিছবে। ফলে আপনার একটি ভোট অত্যন্ত মূল্যবান। সুচিন্তিত মতামত আপনাকে প্রয়োগ করতে হবে আগামী 29শে এপ্রিল। আমরা কাছে হাতুড়ি তারা চিহ্নে আপনাকে ভোট দিতে বলছি। কেন বলছি? আসলে আপনার একটা ভোট কাছে হাতুড়ি তারা চিহ্নে হওয়া মানে আগামী প্রজন্মের কর্মসংস্থান হবে। আপনি দেখছেন এই সময় দাঁড়িয়ে বেকারত্ব বাড়ছে গোটা দেশে এবং গোটা রাজ্যে। আমাদের রাজ্যে যেভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে তাতে যুব ভাতা দিয়ে সেই বেকারত্ব হ্রাস করা যায় না। আসলে যুবদের হাতে কাজ দিতে হবে, চাকরি দিতে হবে। বিজেপি বলেছিল 2 কোটি বেকারের চাকরি, আর রাজ্যে আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন 2 লক্ষ বেকারের চাকরি, কতজনের চাকরি। অথচ আপনি দেখুন সরকারি সমস্ত শূন্য পদ রয়ে গেছে, নিয়োগ হচ্ছে না। কেন্দ্র সরকারে বলুন বা রাজ্য সরকারে বলুন, অসংখ্য শূন্য পদ রয়ে গেছে। রেল দুর্ঘটনা আপনি দেখবেন না, প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছিল, কারণ রেলে অসংখ্য শূন্য পদ, নিয়োগ হচ্ছে না। তার মানে বিজেপি এবং আমার রাজ্যে তৃণমূল কংগ্রেস দুজনের নীতি হচ্ছে কর্মসংস্থান না করা। তাই কেন্দ্রীয় বাজেট হয়, রাজ্যের বাজেট হয়, কোনো বাজেটেই সুপরিকল্পিত ভাবে কর্মসংস্থানের কথা থাকে না। শুধু ভাতা দিয়ে যুবদের ভবিষ্যৎকে নষ্ট করার মতো নিশ্চয়ই আপনি চাইবেন না। ফলে এই নীতির বিরুদ্ধে যুবদের কর্মসংস্থান করার লক্ষ্যে আপনাকে ভোট দিতে হবে কাছে হাতুড়ি তারা চিহ্নে। বামফ্রন্ট ইন্ডাস্ট্রি করেছিল, প্রচুর শিল্প হয়েছিল গোটা রাজ্যে দাঁড়িয়ে। শিল্পর নন্দীগ্রাম হলে আজকে আরো অসংখ্য ছেলেমেয়ের চাকরি হতো। আজকে শিল্পর নন্দীগ্রামের মানুষ বুঝতে পারছেন সেদিন আসলে তারা বিভ্রান্ত হয়েছিলেন। আসলে বামফ্রন্ট সরকার চেয়েছিল কৃষির উপর ভিত্তি করে শিল্পকে এগিয়ে নিয়ে গিয়ে এ রাজ্যের ছেলে মেয়েদের হাতে কাজ দিতে। আর আজকে দাঁড়িয়ে নতুন কোনো শিল্প নেই, পুরনো শিল্প আমাদের রক্ত দিয়ে তৈরি বক্রেশ্বর তাপবিদ্যুৎ থেকে অসংখ্য ইন্ডাস্ট্রি যেগুলো ঢুকছে বন্ধ হয়ে যাওয়ার পথে। ফলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এসএসসি পিএসসি বামফ্রন্ট সরকারের আমলে হয়েছিল, কখনো চাকরি নিয়ে শিক্ষকতা নিয়ে মানুষকে ভাবনার মধ্যে পড়তে হয়নি। আজকে সেই চাকরি নিয়ে দুর্নীতি, টাকা দিয়ে চাকরি হচ্ছে, পাথর খাটের তলা থেকে চাকরি চুরির টাকা বেরোচ্ছে, আর তারপরে ভোটের টিকিট পাচ্ছে এইসব দুর্নীতিগ্রস্ত লোকগুলো। তাই আপনাকে ভাবতে হবে বন্ধু, আপনাকে ভাবতে হবে আপনার একটা ভোট নিশ্চিত করবে আগামী দিনে মহিলাদের নিরাপত্তা থাকবে কি থাকবে না। বিজেপি অনেক নাটক করে আমার রাজ্যে অনেক কথা বলছে, অথচ হাতুয়া শূন্য মনীষা বাল্মীকি অসংখ্য ঘটনা, বিলকিস রানো, কোন অপরাধীদের শাস্তি হয় না। বিজেপি সরকারের আমলে, উত্তরপ্রদেশে যোগীর আমলে, আর আমার রাজ্যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির আমলেও আর্জি করে অভয়ার শাস্তি হয় না। অভয়ার যারা অপরাধী তাদের শাস্তি হয় না, তিলোত্তমা বিচার পায় না। অসংখ্য ঘটনা ঘটে, কাকদ্বীপ, নামখানা, আপনারা জানেন আমাদের সোনারপুরেও লস্করপুরে যে ঘটনা ঘটেছিল, আমরা বামপন্থীরা ঝাঁপিয়ে পড়েছিলাম, তাই অপরাধী এখনো জেলে রয়েছে। যেখানে আমরা গেছি সেখানে আমরা চেষ্টা করেছি অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু এ রাজ্যের সরকার, দেশের বিজেপি সরকার, তারা চায় না অপরাধীরা শাস্তি পাক। আর সেই কারণে তিলোত্তমার অপরাধীরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। বিজেপি যদি চাইতো তাহলে তিলোত্তমার অপরাধীরা আজকে আসল যারা অপরাধী, যারা নাটের গুরু, যারা মাথা, মমতা ব্যানার্জির খাস লোক যারা, তারা আজকে জেলে থাকতো। কিন্তু ইডি, সিবিআই, কেন্দ্রীয় সংস্থা, বিজেপি সংস্থা তারা চায়নি যে তিলোত্তমা বিচার পাক, কারণ তিলোত্তমা বিচার পেলে তাদের এটা নিয়ে রাজনীতিটা করা হতো না। তাদের তো রাজনীতি করতে হবে। আর যাদের মীনাক্ষী গণদণ্ড তিলোত্তমা দেহে আটকে ছিল, ওই মর্মান্তিক পরিণতি হয়েছিল, তারা জানতে চায়নি যে তার রাজনীতি কি, জানতে চায়নি তার পরিবার কোন রাজনীতি করে। শুধু একটাই কথা ছিল, এ রাজ্যের বুকে দাঁড়িয়ে সরকারি হসপিটালে একজন তরুণী চিকিৎসক, তার যদি নিরাপত্তা না থাকে তাহলে রাজ্যে কার নিরাপত্তা থাকবে?
সরকারি হসপিটালগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তাই বলবো বন্ধু, আপনাকে সুচিন্তিতভাবে এবারে ভাবতে হবে। বিজেপি কখনোই তৃণমূলের বিকল্প হতে পারে না। এই চোর চোর দুর্নীতিবাজগুলোকে আসলে বিজেপি সাপোর্ট দিচ্ছে। তা না হলে তো মমতা ব্যানার্জি অভিষেক ওরা জেলের বাইরে থাকে না, জেলের ভেতরে থাকার কথা। আর জ্যোতিপ্রিয় থেকে পার্থ থেকে মদন থেকে কত নাম বলবো, সারদা নারদা টেট চাকরি সমস্ত দুর্নীতি যারা করলো তারা বিধানসভা নির্বাচনের আগে সব জেল থেকে ছাড়া পেয়ে গেল। কেন? কারণ বিজেপি চেয়েছে ওরা ছাড়া পাক এবং তৃণমূল নির্বাচন লড়ুক, তাতে বিজেপির সুবিধা হবে। আসলে বিজেপি চায় না এই রাজ্য থেকে তৃণমূল যাক, বিজেপি চায় এই রাজ্যে তৃণমূলের সরকার থাকুক। আর সেই কারণে এই সেটিং দীর্ঘদিন ধরে চলছে। সাধারণ মানুষকে বলবো, আসলে নীতির প্রশ্ন। আজকে গ্যাস সিলিন্ডার নিয়ে হাহাকার চলছে, কাদের নীতির ফলে? আজকে মোদী সরকার যে নীতি নিয়ে চলছে তার জন্য আপনি আমি ভুক্তভোগী হচ্ছি। আমরা সিলিন্ডারের দাম বেড়ে গেল, আবার সিলিন্ডার পাচ্ছি না। অটো ভাইরা, অটো চালকরা, তাদের অসুবিধা হচ্ছে। তারা একদিন লাইন দিচ্ছেন, গ্যাস লাগছেন, পরের দিন তাদের অটো চালাতে হচ্ছে। কার জন্য? কিসের জন্য? আসলে মোদী যে বিদেশ নীতি নিয়ে চলছে, যুদ্ধকে সাপোর্ট করছে, সমর্থন করছে। ইরানে যুদ্ধ হচ্ছে, ট্রাম্প সে যুদ্ধ করাচ্ছে গোটা পৃথিবী জুড়ে দখলের উদ্দেশ্যে। আর আমরা এই যুদ্ধের বিরুদ্ধে বলছি যখন, মোদী তখন এই যুদ্ধকে সাপোর্ট করছে। ইরানের হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে, ফলে জ্বালানি আসতে পারছে না, আমি আপনি গ্যাস নিয়ে ভুক্তভোগী হচ্ছি। তাও যদি রাশিয়া থেকে জ্বালানি আসতো এই সমস্যা হতো না। কিন্তু ওই যে ট্রাম্প মোদীকে বলেছে রাশিয়া থেকে জ্বালানি আনা যাবে না, আর ট্রাম্পের পায়ে পড়ে গেছে মোদী, ট্রাম্পের ভক্ত হয়ে গেছে মোদী। তাই রাশিয়া থেকেও জ্বালানি আনা যাবে না, সেটা বন্ধ করতে হবে। তাতে সাধারণ মানুষ যদি হয়রানির শিকার হয় তা হোক না, তাতে সমস্যা কি? কখনো এসআইআর এর নাম করে আপনি লাইনে দাঁড়াবেন, কখনো গ্যাস সিলিন্ডারের নাম করে আপনি লাইনে দাঁড়াবেন, কখনো নোট বাতিলের নাম করে আপনি লাইনে দাঁড়াবেন, কখনো আধার কার্ডের সাথে আপনার ফোনের লিঙ্ক করতে হবে তাই লাইনে দাঁড়াবেন। মানুষের আর কোনো কাজ নেই, শুধু লাইনে দাঁড়ানো। ভোটাধিকারে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলবে। এসআইআর এর নাম করে, আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে আপনার ভোটাধিকার, প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলবে। আর আপনি সেটা মেনে নেবেন, বিজেপিকে প্রশ্ন করবেন না, তৃণমূলকে প্রশ্ন করবেন না। এসআইআর তো কেরালাতেও হয়েছে, তামিলনাড়ুতেও হয়েছে। এই সমস্যা হয়নি কেন? কারণ কেরালাতে বাম সরকার ছিল, তাই এই সমস্যা হয়নি। আমার রাজ্যে তৃণমূল সরকার, তারা চেয়েছে এই আতঙ্কের পরিবেশ তৈরি হোক এসআইআর নিয়ে। যত আতঙ্কের পরিবেশ তৈরি হবে তত বিভাজনের রাজনীতি হবে, আর তত ওদের ভোট জিততে সুবিধা হবে। তাই এই ভোটের রাজনীতির সাথে আপনি থাকবেন কি থাকবেন না আপনাকে ভাবতে হবে বন্ধু। আপনাকে ভাবতে হবে আপনার একটা ভোট তৃণমূল বিজেপি ভোটের রাজনীতিকে, বিভাজনের রাজনীতিকে, চুরি দুর্নীতি চোরচুরির রাজনীতিকে আরো বাড়তে সাহায্য করবে, নাকি আপনার একটা ভোট যদি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে হয়। আমরা চাই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ফলে সেই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করবে। ৮,০০০-এর বেশি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, সেই স্কুলগুলো আবার খুলবে, নতুন কলেজ হবে, রাস্তাঘাট হবে, জল নিকাশি ব্যবস্থা উন্নত হবে, পানীয় জলের ব্যবস্থা হবে। আপনাদের সোনারপুর উত্তর বিধানসভা শুধু নয়, গোটা রাজ্য জুড়ে মানুষ দেখবে যে আসলে বামফ্রন্ট সরকার থাকলে কি করতে পারে। 34 বছরেও দেখেছেন, আগামী দিনে আবার দেখবেন। তাই বলবো বন্ধু, আমাদের কাজ করার সুযোগ দিন। আপনাদের হাতেই ভোটাধিকার রয়েছে। যদি মনে হয় 5 বছর আমরা কাজ করতে পারলাম না, 5 বছর পর আবার পাল্টে দেবেন, কিন্তু একবার সুযোগ দিয়ে দেখুন। আমরা যেখানে
সুরক্ষিত করার জন্য আপনার একটা ভোট হবে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। এই কথা বলে আপনাদের সকলকে